হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে পদাতিক ছবিটা নিয়ে। এই ছবিটার একটা পোস্টার ড্রপ করে এই ছবিটার নতুন রিলিজ ডেট রিভিল করা হয়েছে। সৃজিত মুখার্জির এই ছবিটা আসছে 15ই আগস্ট। এবং যদি এই পোস্টারটার কথা বলি, তো এই ছবির প্রস্থেটিক্সের কাজ যে খুব ভালো হয়েছে, সেটা যখন চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক এসেছিল অ্যাজ মৃণাল সেন, সেটা দারুণ পছন্দ করেছিল লোকেরা, খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। সোমনাথ কুণ্ডুর কাজ দারুণ, এবং এই পোস্টারটাও খুব ভালো হয়েছে। এখানে মৃণাল সেনের 3টে এজ দেখানো হচ্ছে এবং টিজারেও আমরা এই 3টে এজই কিন্তু দেখতে পাই। তো কাস্ট সিলেকশন এত অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। চঞ্চল চৌধুরীকে তো ভালো লাগছে এই দুটো এজেই, কিন্তু যেখানে তার অল্প বয়সের চরিত্রে অভিনয় করছেন তাকে খুব ভালো লাগছে। মানে মনে হচ্ছে যে হ্যাঁ, কাস্ট খুব দারুণভাবে করা হয়েছে। দেখার এই ছবির পরবর্তী প্রমোসগুলো কেমন হয়। গানটা খুব ভালো ছিল, টিজারটা খুব ভালো ছিল। আই হোপ ছবিটাও খুব ভালো হবে। 15ই আগস্ট আসছে সৃজিত মুখার্জি পরিচালিত, ফ্রেন্ডস কমিউনিকেশন যারা ছবিটা প্রডিউস করেছে। দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে পঞ্চায়েত ইন মির্জাপুর। হ্যাঁ, মানে এটা নিয়ে এর আগেও শোনা গেছিলো, তবে রিসেন্টলি আলি ফেজল এটা নিয়ে কিছু হিন্ট দিয়েছেন যে পঞ্চায়েতের যে অভিষেক স্যার, মানে হচ্ছে জিতু ভাইয়া, তাকে আমরা মির্জাপুরে সারপ্রাইজিংলি দেখতে পেতে পারি। মির্জাপুরের যে ওয়ার্ল্ডটা, সেখানে কি এই সচিবজি ফিট বসে? তাহলে বলে রাখি, পঞ্চায়েতের শেষে যে ওয়ার্ল্ডটা হবে, শেষে যে জিনিসপত্রগুলো হবে, সেটা নিয়েই যখন প্রশ্ন ওঠে, তখন এরকম কিছু হিন্ট পাওয়া যায় মেকারসের তরফ থেকে যে ভায়োলেন্স কি পঞ্চায়েতে আসতে পারে না। তার পরবর্তীতে যখন এই কথাগুলো ওঠে, তাহলে কি মির্জাপুর হয়ে যাবে? তখন তারা বলে হতেই পারে, কিন্তু পরবর্তী সময় আলি ফেজল হিন্ট দেয় যে হয়তো আপনারা সারপ্রাইজিংলি সচিবজিকে দেখতে পেতে পারেন মির্জাপুরে। এবার এটা কিন্তু কোনো কনফার্ম আপডেট নয় যে জিতু ভাই আসে থাকছেই মির্জাপুরে, তবে থাকতে পারে। এবার যেহেতু দুটোই প্রাইমের শো এবং ক্রসওভারের যুগে এরকম কিছু হতেই পারে, তবে যদি সেটা জোর করে হয়, যেহেতু দুটো গল্পের প্যাটার্ন ক্যারেক্টারাইজেশন একদমই আলাদা, তাহলে কিন্তু এই যে দুটো ওয়ার্ল্ডের মধ্যে কানেকশন, সেটা করে জিনিসটা বাজেও হতে পারে। এবার দেখার, সেটা তো সময় আসলেই বোঝা যাবে। তবে আপাতত এটাই আপডেট যে আমরা জিতু ভাইয়াকে মির্জাপুর ওয়ার্ল্ডে দেখতে পেতে পারি। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আমরা জানি এস রাজামৌলি মহেশবাবুকে নিয়ে গ্র্যান্ড স্কেলে তার পরবর্তী প্রজেক্ট বানাচ্ছে, যেই কাজটার জন্য আমরা প্রত্যেকে মুখিয়ে রয়েছি। তো আজকের যেটা অন্যতম বড় আপডেট, যে সেই সিনেমার অন্যতম, মানে অনেক ভিলেনের মধ্যে অন্যতম হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন। পৃথ্বীরাজ সুকুমারন এত বড় এত ভালো প্রজেক্টের সাথে যুক্ত থাকছে রিসেন্ট টাইমসে। মানে সিনেমা যদি খারাপও হয়, তার ক্যারেক্টার দেখে অ্যাপ্রিসিয়েট করবে না, মানে এরকম কোনো ছবি হয় না। তো এই ছবিতে অ্যান্টাগনিস্ট হিসাবে আমরা সুকুমারনকে দেখতে পেতে চলেছি, এমনটাই আজকের অন্যতম বড় আপডেট। দেখার এই ছবিটার প্রোমোজ অ্যানাউন্সমেন্ট কবে থেকে আসে, তবে এই খবরটা পেয়ে আমি আরও এক্সাইটেড। দেখার তার ক্যারেক্টারটা কেমন হয়। আমরা যদি আজকের অন্তিম আপডেটে আসি, শঙ্করের ইন্ডিয়ান 2, ইন্ডিয়ান 3, গেম চেঞ্জার এই ছবিগুলো আসছে আমরা জানি। শঙ্করের নিজের স্টেটমেন্ট দিয়েছে তার ইন্ডিয়ান 3-র পরে তার হাতে 3টে আইডিয়া রয়েছে, সেই 3টের প্রজেক্ট নিয়ে আসতে পারে। অপরদিকে সে বলেছে অপরিচিত ছবিটা, যেটা রণবীর সিংয়ের সাথে হিন্দিতে করার কথা ছিল, সেই ছবিটার কি অবস্থা। তো সে যে 3টে ছবির জনরার কথা বলেছে, সে একটা হিস্টোরিক্যাল ফিল্ম করতে চলেছে, 2 নম্বর সে একটা জেমস বন্ডের মতো এজেন্টকে নিয়ে ছবি করতে চলেছে, এবং 3 নম্বর সে একটা সাইফাই ফিল্ম করতে চলেছে লাইক 2012, যেখানে একটা বড় ডিজাস্টার হতে পারে। তো এই 3টে আইডিয়া রয়েছে শঙ্করের লাইন আপে, এবং 3টে ছবি হয়তো আমরা আগামী 5-10 বছরে দেখতে পেতে চলেছি। এবং সে এমনটাও বলে এই 3টে ছবি মেগা বাজেটের ছবি হয়, মানে তার কনসা ছবি কম বাজেটে, যাই হোক, এবং 3টে ছবিতেই হেভি ভিএফএক্স ডিমান্ড করবে। এখানেই শেষ নয়, আরও একটা বিষয় বলে রাখি, ইন্ডিয়ান 2-তে যে ক্যারেক্টারটা আমরা সিদ্ধার্থকে দেখছি, সেই চরিত্রটা লেখা হয় কাকে ভেবে জানো? সেটা হচ্ছে শিবা কার্তিকেয়া। হ্যাঁ, তাকে ভেবেই চরিত্রটা লেখে শঙ্কর এবং তার টিম। যাই হোক, এটা সিদ্ধার্থ প্লে করে। যদি শিবা কার্তিকেয়া করতো, এই ছবির হাইপ আরও বেশি থাকতো, কারণ তার ফ্যান ফলোয়িং এখন নেক্সট লেভেলে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।